আমাদের ঈদের দাওয়াত কিন্তু এখনও চলছে। আজকে এই ড্রেসটা পরে যাব একটা ঈদের দাওয়াতে। ঈদ হয়ে গেছে, অলমোস্ট 1 মাস হতে গেল, কিন্তু হঠাৎ করেই ঈদের পরে অ্যামাইরা অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ ওর মুখে ভাতের প্রোগ্রামটা রেখেছিলাম আমি ঈদের পরেই। ওকে নিয়ে আমরা কখনোই খুব বড় পার্টিতে যাই না, বা অনেক মানুষের ভিড়ে খুব কমই যাই। তো ও হয়েছে আজকে 6 মাস, তো 7 মাসে পড়েছে। এই 7 মাসের ভিতরে এই ফার্স্ট টাইম ওর ঠান্ডা জ্বর হয়েছে, আর এটা হয়েছে ঠিক মুখে ভাতের পর থেকেই, প্রোগ্রামের পর থেকেই। তো যাই হোক, তো এর ভিতরে আমাদের ঈদের দাওয়াত ছিল নিধি ভাবি এবং হাবিব ভাইয়ের বাসায়, বাট আমাদের অসুস্থতার কারণে ওনারা ডেটটা পিছিয়ে দেয়। তো সেই দাওয়াতে আজকে যাচ্ছি। এই বছর বসন্ত বা পহেলা বৈশাখের কোনো প্রোগ্রামই নিজে অ্যারেঞ্জ করি না এবং অ্যাটেন্ডও হই নাই, কারণ অ্যামাইরা অনেক ছোট। ওকে নিয়ে কোনো প্ল্যানিং করলে সবসময় পারফেক্টলি সেটা হয় না। ইটস ওকে, একটা সময় পরেও বড় হয়ে যাবে, অনেক বেশি পার্টি করতে পারবো। মাশাআল্লাহ, দেখতে দেখতে 6 মাস হয়ে গেছে ওর। আমি ইয়েলো ড্রেসটা পরেছি, এটা অনেক কমফোর্টেবল। আমার বসন্ত এবং ঈদের দাওয়াত দুইটা আজকে একসাথে হয়ে যাবে। আমি অনেক দিন পরে আজকে চুড়ি পরেছি, কিন্তু আফসোস হলো সব চুড়িগুলো আমি পরতে পারি নাই, কারণ ওয়েট বেড়ে গেছে, চুড়িগুলো হাতে ঢুকছিল না। তো অর্ধেক চুড়ি পরেছি। চুড়িগুলো অনেক সুন্দর। আমি এটা নিয়েছি বাংলাদেশের একটা পেজ থেকে। তো যাই হোক, এরপরে চলে আসলাম আমরা ভাবিদের বাসায়। তো গাড়ি পার্ক করে এখন যাব। অলরেডি আমরা লেট, আমরা সবসময় একটু লেটই করি পার্টিতে। তো ভাবি আমাদের জন্য সব মজার মজার নাস্তা বানিয়েছিল। তো আমরা এসে নাস্তা খেতে বসে পড়ি। মজার পুডিং ছিল, পাস্তা ছিল, পায়েস ছিল। তো আমরা সেগুলো সবাই খাচ্ছিলাম। আপনারা যে কত কাজ করেন একটু দেখাইতে হবে না? আরে ভাই, আমি তো ভাই সব রান্না বান্নাতে আমি হেল্প করছি, বুঝতে পারছেন? সব কিছু আমি করি। এখন আমার ঘরে সবকিছু করতে, বাচ্চা রাখতে হয়, হেল্পও করতে হয়, সব করতে হয়, ঠিক আছে? হ্যাঁ ভাই, এগুলো মনে করেন এখন বেশি বেশি করে বলেন ভাইয়া। হ্যাঁ বলেন। এটা শুধু আমার জন্য বলবো, আর সব ভাইদের জন্য না। ভাইরা শুধু আরাম করবে, খেলবে, দেখবে, দেখছে, এগুলো কাজ। হ্যাঁ, আপনার কথার উপরে তো বিশেষ করে অন্যান্য মানুষ মানুষের দায়িত্ব সম্বন্ধে আমরাও এই জায়গায় এই কাজের মধ্যে আছি, আমাদের করতে হবে। এটা তো একটা ফ্যামিলি, তো খুবই নীরব একটা। আসলে সত্যি কথা বলতে এটাই আসলে, এটা বিদেশ, দেশের বাইরে, যেহেতু দেশের বাইরে এখানে কাজ করার মানুষ, হেল্প করার মানুষ কে আছে? নিজে নিজেদের সহযোগিতা হেল্প করতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এখানে আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। ভাবি কিন্তু আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছিল। তো ভাবি 2 মাসের একটা বেবিকে নিয়ে আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এত ছোট একটা বাচ্চাকে নিয়ে এত কিছু করা কখনো সহজ বিষয় না। প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না কান্না করবে না তো। মাশাআল্লাহ। আর এই যে আমার অ্যামাইরা পাখিকে বাসা থেকে আমি রেডি করে আনি নাই, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। তাই ওকে আমি আর জাগাই নাই, কারণ ও ঠিক মতো ঘুম না হলে অনেক বেশি কান্নাকাটি করে বাইরে এসে। তো আমি এখানে ওর কাপড় নিয়ে আসছিলাম, পরে আমাকে রেডি করে দিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের বাচ্চা গ্রুপ, মাশাআল্লাহ সবাই অনেক বড় হয়ে গেছে। ওরা কিন্তু সবাই সবার থেকে 1 বছর 6 মাসের ছোট বড়। ওরা যখন একসাথে হয় ওরা অনেক বেশি এনজয় করে, অনেক খুশি থাকে ওরা। আমরা নিজেরাও অনেক এনজয় করি। এটা বিদেশের মাটিতে বলা চলে যে আমাদের সেকেন্ড ফ্যামিলি। আমরা যখন একসাথে হই, বসি, কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না গল্প করতে করতে। এমনও হয়েছে রাত 3টা 4টা বেজে গেছে, গল্প করতে করতে রাত পার করে দিয়েছি। কিন্তু এখন তো এত বেশি সময় দেওয়া যায় না ছোট বেবি নিয়ে। এখন আমাদেরকে চলতে হয় বেবিদের সময়ের সাথে অ্যাডজাস্ট করে। ওদের কখন সুবিধা, ওদের কখন অসুবিধা, এটার উপরেই। 11:30 বাজে। তো এটাই ছিল আফটার ঈদ গেট টুগেদার পার্টি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ। নেক্সট টাইম আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।